যে আজ তোমাদেরকে অটোমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পিএলসি চ্যাপ্টার 10-এর সংক্ষিপ্ত 11 একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা হলো ডেল্টা স্টেটারের ল্যাডার ডায়াগ্রাম। আচ্ছা, তাহলে এটার একটা বেসিক আছে। আমরা আসলে এটা কিভাবে এই লজিকটা করব। আমরা প্রথম স্টেপে কি করব, আমরা জানি স্টার ডেল্টার মধ্যে কেন ইউজ করি। স্টার ডেল্টা ইউজ করি একটা মোটরকে নিরাপদে অন করার জন্য। তাহলে নিরাপদ অন করতে হলে প্রথমে আমাকে মেইন ম্যাগনেটিক কন্টাক্ট ধরাতে হবে, তারপরে ডেল্টা। আমরা জানি ডেল্টাতে কি হয়, ভোল্টেজ কম থাকে এবং কারেন্টের মান বেশি থাকে, মোটরটা ধীরে ধীরে রান হয়। রান হওয়ার এখানে 5 সেকেন্ড সেট করছি, এটা 10 সেকেন্ডও হতে পারে, 10 সেকেন্ডও সেট করা যেতে পারে। এটা লোড অনুযায়ী, শ্যাফটের সাথে যদি আমার লোড বেশি থাকে তখন আমি 5 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ডও টাইমারটা সেট করতে পারবো। প্রথম স্টেপে আমার টার্গেট থাকবে কি, লজিক থাকবে কি, আমি মেইন ধরাবো, স্টার ধরাবো। কারণ স্টারে আমার ভোল্টেজ কম থাকে, কারেন্ট বেশি থাকে, মোটরটা প্রথমে অল্প ভোল্টেজে কারেন্ট বেশি থাকে, টর্ক বেশি পাবে, ধীরে ধীরে রান হবে। 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর স্টেপ 2তে আমরা করবো মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ধরা থাকবে, তারপর স্টার ছেড়ে দিয়ে ডেল্টায় ধরবে। ডেল্টায় পূর্ণ ভোল্টেজ পাবে, ডেল্টা ভোল্টেজ বেশি পাবে এবং মোটরটা পূর্ণ ভোল্টেজে পূর্ণ গতিতে ঘুরতে থাকবে। এই লজিকটা এখানে আমরা ব্যবহার করি। তাহলে আমরা দেখি আগের মতোই, প্রথমে আমরা যদি স্টার পুশ বাটন, পিবি মানে পুশ বাটন, যখন আমরা স্টার পুশ বাটনে ক্লিক করব তখন দেখো এটা আমার পেজ লাইন হিসেবে কাজ করে, এটা আমার নিউট্রাল হিসেবে কাজ করে। যখন আমরা প্রেস করব এনও ছিল, এটা কি এনসি হয়ে যাবে, তখন পাওয়ারটা এদিকে যায় এই কয়েলকে ধরবে। কিউ1 কয়েল মানে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টকে ধরবে। মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের এখানে একটা এনও ইউজ করা হয়েছে, এখানেও একটা এনও ইউজ করা হয়েছে। তাহলে যখন আমরা পুশ করবো এই মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর ধরার সাথে সাথেই যখন কি হবে, আমরা যখন এটা পুশ করব সাথে সাথে এই মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরবে। ধরার সাথে সাথে আমার কি হবে, এই যে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টে যত এনও গুলা ছিল, এই এনওটা এনসি হয়ে যাবে। এটাও কিউ1, এই মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টে এনওটা এনসি হয়ে যাবে, এই এনওটা এনসি হয়ে যাবে। তখন কি হচ্ছে, আমার পাওয়ারটা কি পাচ্ছে, এই টাইমার পাচ্ছে। যেহেতু এটা এনওটা এনসি হয়ে গেছে, আমার স্টার্ট পুশ বাটনে ক্লিক করার পর তখন পাওয়ারটা এদিকে টাইমার ধরবে। টাইমারে এখানে আমি 5 সেকেন্ড দিচ্ছি, কিন্তু মোটরের শ্যাফটের সাথে যদি লোড বেশি থাকে তখন এটা 5 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড 15 সেকেন্ড হতে পারে, দেওয়া যেতে পারে। তখন আমার এই গ্যাস ধরলে তোর টাইমার ধরবে। টাইমার ধরার সাথে সাথে দেখো এখানে এই লাইনটা ক্লোজ আছে, এটা ক্লোজ আছে, এটাও ক্লোজ আছে। প্রথমে কি ধরবে, আমার স্টার ধরবে। আবার আরেকটা লাইন দেখো, এখানে দেখো এটা ওপেন আছে, ডেল্টায় সাপ্লাই পাবে না। তখন এই যে আমি টাইমারে সেট টাইম দিয়ে দিছি 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর কি করবে, টাইমার কি করবে, এই যে টাইমারে এখানে দুটো, এটা হলো এনসি, এটা হলো এনও। টাইমারে এটা হলো আমার এনসি, এটা আমার হলো এনও। টাইমার 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এবার গুনতে গুনতে যখন টাইমারের টাইমটা গণনা শেষ, কাউন্ট শেষ হবে, তখন টাইমার কি করবে, 5 সেকেন্ড পর এটা স্টারের কানেকশন এটাকে ওপেন করে দিবে। ওপেন করে দিলে দেখো এদিকে কোনো কারেন্ট যাবে না, স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ছেড়ে দিবে। এবং এই যে টাইমারের এখানে একটা এনও ছিল, 5 সেকেন্ড পর এনওটা কি হয়ে যাবে, এনসি হয়ে যাবে। এনসি হওয়ার কারণে পাওয়ারটা এদিক দিয়ে, এটাও ক্লোজ আছে, এটাও ক্লোজ আছে, এটা ক্লোজ আছে, এখানে এসে ডেল্টা ধরবে। আবার মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট কিন্তু আমার প্রথমে পুশ করার সাথে স্টেপ 2 আর কি, মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট, তারপর ডেল্টা ধরবে আর মোটরটা পূর্ণ গতিতে ঘুরতে থাকবে যতক্ষণ না স্টপ বাটন প্রেস করা হয়। স্টপ বাটন যদি আমি প্রেস করি তখন মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ছেড়ে দেবে। মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট ছেড়ে দিলে দেখো মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে আমরা স্টার ডেল্টা সংযুক্ত আছে। মেইন ম্যাগনেটিক যখন আমি পুশ বাটনে ক্লিক করব তখন আমার মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট ছেড়ে দিবে। ছেড়ে দিলে আমার এই সবগুলো পয়েন্ট কি হয়ে যাবে, আগে এনসি ছিল, এটা আবার এনও হয়ে যাবে। তখন আমার এইখান দিয়ে এই লাইনে কোনো ম্যাগনেটিক স্টারও ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরবে না, ডেল্টাও ধরবে না। আচ্ছা, এটা স্টপ পুশ বাটনের মাধ্যমে হতে পারে। আবার ওভারলোড রিলে ইউজ করা আছে। মনে করো আমার মোটরটা চলতেছে, এটি সব ক্লোজ, যখন মোটর রানিং থাকবে তখন এগুলা ক্লোজ থাকবে। কোনো কারণে ওভারলোড রিলে, কোনো ওভারলোড হওয়ার কারণে রিলেটা টিপ করলে আমার কি হবে, এটা ক্লোজ ছিল, এটা ওপেন হয়ে যাবে। ওপেন হলে এখানে দেখো মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে সাপ্লাই পাবে না। না পাওয়ার পরে কয়েলে সাপ্লাই না পেলে আমার এই যে এতক্ষণ এনসি ছিল, এই এনসি গুলো আবার এনও হয়ে যাবে। এনও হয়ে গেলে
আমার স্টারও ম্যাগনেটিক কন্ট্যাক্টরে সাপ্লাই যাবে না, ডেল্টাও যাবে না, অর্থাৎ পুরো সিস্টেমটা আবার অফ হয়ে যাবে। তাহলে আমার এই সিস্টেমটা দুইভাবে অফ হতে পারে, একটা হলো ম্যানুয়ালি স্টপ সুইচের মাধ্যমে, আর একটা ওভারলোড, কোনো মোটরের শ্যাফটের সাথে ওভারলোড হয় বা কোনো শর্ট সার্কিট হয়, তখন এটা টিপ করবে, মেন মাল্টিমিটার ছেড়ে দিলে, ম্যানুয়ালি ছেড়ে দিলে সবগুলো ছেড়ে দিবে। আর আমরা ইচ্ছা করলে এখানে একটা ইন্ডিকেটর ল্যাম্প ইউজ করতে পারি, মানে আমার মোটরটা কখন স্টার, জাস্ট এখান থেকে একটা ইয়া নিয়ে এখানে একটা ল্যাম্প লাগাই দিলে হবে, এখানে লিখে দিবা স্টার ইন্ডিকেটর ল্যাম্প। তাহলে আমরা এই বাতিটা জ্বললে আমরা বুঝতে পারবো মোটরটা স্টারে চলতেছে। আবার এখান থেকে একটা ল্যাম্প লাগাই দিলে এটা হলো ডেল্টা, লিখে দেবো ডেল্টা ইন্ডিকেটর ল্যাম্প। যখন আমার ডেল্টা চলবে এই ল্যাম্পটা জ্বলে উঠবে, আমরা বুঝতে পারবো মোটরটা এখন বর্তমানে ডেল্টা আছে। তাহলে এই ছিল আমাদের স্টার ডেল্টা স্টার্টার ডেলার ডায়াগ্রাম। তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবা, সমস্যা হলে পরবর্তী ক্লাসে বলবা।